স্টুডিও জিবলির স্বাক্ষরধারী শিল্পশৈলী এখন এআইয়ের মাধ্যমে সবার জন্য হয়ে উঠেছে সহজলভ্য। কিন্তু এতে কি মৌলিকতা, সৃজনশীলতা এবং সেই শিল্পীদের পরিশ্রমের প্রতি অবমূল্যায়ন হচ্ছে, যারা বছরের পর বছর ধরে এই শৈলী আয়ত্ত করে আসছেন? স্টুডিও জিবলি হলো জাপানের অন্যতম জনপ্রিয় অ্যানিমেশন স্টুডিও, যা 1985 সালে হায়াও মিয়াজাকি এবং ইসাও তাকাহাতা প্রতিষ্ঠা করেন। তাদের অ্যানিমেগুলো কল্পনার অসাধারণ জগৎ সৃষ্টি করে, যেখানে বাস্তবতা এবং কল্পনা মিশে এক নতুন অভিজ্ঞতা তৈরি করে। স্পিরিটেড অ্যাওয়ে, মাই নেইবার তোতোরো, প্রিন্সেস মোনোনোকে সহ অনেক আইকনিক অ্যানিমে তৈরি করেছে এই স্টুডিও, যা বিশ্বজুড়ে দর্শকদের হৃদয়ে বিশেষ করে জায়গা করে নিয়েছে। তাদের শিল্পশৈলী এবং গল্প বলার পদ্ধতি এতটাই অনন্য যে এটি বিশ্বব্যাপী শিল্পী ও অ্যানিমেটরদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। হায়াও মিয়াজাকির শিল্পশৈলীর জাদুতে গভীর আবেগ জাগানোর ক্ষমতা রয়েছে, এমনকি যারা প্রথমবারের মতো এটি দেখেছেন তারাও যেন এক অদ্ভুত নস্টালজিয়ায় ভেসে যান। পরিচিত অপরিচিত চরিত্রদের সঙ্গে আত্মিক সংযোগ অনুভব করা, এমন সব স্থান ঘোরা যেখানে আগে কখনো যাওয়া হয়নি, এমনকি এমন সময় স্মৃতি হাতড়ানো যেটা কখনোই অনুভূতই হয়নি, এসব কিছুই জিবলির অ্যানিমেকে অনন্য করে তোলে। স্টুডিও জিবলির সরল হাতে আঁকা উজ্জ্বল রঙের ব্যবহারই এই স্টাইলকে অনন্য করে তুলেছে এবং দর্শকেরা এই কারণেই বারবার এসব অ্যানিমের দিকে ফিরে আসেন। বাস্তব জীবনের ধূসর শহুরে পরিবেশ ছেড়ে জিবলির অ্যানিমে রঙিন দুনিয়ায় হারিয়ে যাওয়ার স্বপ্ন কে না দেখে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলে দেখবেন জিবলির দুনিয়ার মতোই সবাই ছবি আপলোড করছে। দেখে মনে হবে জিবলির অ্যানিমেরই ক্যারেক্টার। বিয়ের দিনের ছবি থেকে শুরু করে সাধারণ মুহূর্তগুলোকেও জিবলির শৈলীতে ফুটিয়ে তোলা হচ্ছে, যা দেখে মনে হবে যেন মিয়াজাকি নিজে এঁকেছেন। ওপেনএআই এর নতুন আপডেট GPT-4o এর ইমেজ জেনারেটর অত্যন্ত সূক্ষ্ম, নির্ভুল এবং ফটোরিয়ালিস্টিক চিত্র তৈরি করতে সক্ষম। ফলে স্বাভাবিকভাবেই মানুষ এটি পরীক্ষা করে দেখতে শুরু করেছে এবং নিজের ছবিকে স্টুডিও জিবলির স্বাক্ষর শৈলীতে রূপান্তর করছে। এই এআই টুল ব্যবহার করে অনেকে নিজেদের প্রিয় স্মৃতিগুলোকে শিল্পে পরিণত করার সুযোগ পেয়েছেন, কিন্তু এর অন্যদিকেও একটি গুরুতর আলোচনা রয়েছে। এটি কি শিল্প ও শিল্পীদের প্রতি অবিচার? এর উত্তর জানতে চাইলে 2016 সালে মিয়াজাকির একটি মন্তব্যই যথেষ্ট। সেই সময় একটি ডকুমেন্টারিতে তাকে এআই উৎপাদিত কিছু কাজ দেখানো হয় এবং তার প্রতিক্রিয়া ছিল একেবারে স্পষ্ট: আমি একেবারেই বিরক্ত বোধ করছি। তোমরা যদি ভয়ঙ্কর কিছু তৈরি